কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা ডাক্তারকে খুন ও ধর্ষণের প্রতিবাদে এবার পথে নামলেন আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ। আজ আরামবাগের বসন্তপুর মোড়ে বিধায়ক মধুসূদন বাগের নির্দেশে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আরজিকরের এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদে প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে তারা এদিনের এই প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত করেন। এই সভা থেকে একটাই দাবি তোলা হয়, মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও তার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি হোক যে বা যারা এই ঘটনার পিছনে রয়েছেন তাদের। এই সভায় এদিন উপস্থিত ছিলেন গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক, আরামবাগ পৌরমণ্ডলের প্রাক্তন সভাপতি কার্তিক দত্ত, সুদেশনা অধিকারী, বিশ্বেশ্বর মণ্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এ বিষয়ে কি বলছেন তারা শুনবো বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। কারণ পশ্চিমবঙ্গে মহিলার ওপর যে নির্যাতন, সেই নির্যাতনের ওপরে যে প্রতিবাদ সভা, এই প্রতিবাদ সভা, তো এই প্রতিবাদ সভায় আমি আমার বক্তব্য রাখার আগে আরামবাগ বিধানসভার সম্মানীয় শিক্ষক মহাশয় এবং বিশিষ্ট সমাজসেবী মাইক্রোফোনের আওয়াজে আমাদের বক্তব্য শুনছেন তাদের এবং আজকের এই মঞ্চে প্রতিবাদ মঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন। আরজিকরের নিন্দনীয় ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকের এই প্রতিবাদ সভা। এই প্রতিবাদ সভায় উপস্থিত আছেন গোঘাটের মাননীয় বিধায়ক বিশ্বনাথ কারক মহাশয়, উপস্থিত আছেন টাউন মণ্ডলের নিজের সম্পত্তি বিক্রি করে এবং ভিক্ষা করে বেলগাছিয়াতে এই আরজিকর মেডিকেল কলেজ এবং হসপিটাল তৈরি করেছিলেন। এই মেডিকেল কলেজ প্রায় 140 বছর হতে চলল। সুনামের সঙ্গে, কৃতিত্বের সঙ্গে এই মেডিকেল কলেজ রোগীর পরিষেবা দিয়ে আসছিল। কিন্তু আমরা কি দেখলাম, তৃণমূল কংগ্রেসের শাসন শুরু হওয়ার পর বর্তমানে যিনি অধ্যক্ষ ছিলেন, প্রাক্তন অধ্যক্ষের আমল থেকে শুরু হলো আরজিকরে সিন্ডিকেট রাজ। আপনারা ইতিমধ্যেই শুনেছেন, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রাক্তন সাংসদ, যার মেয়ে আরজিকরে পড়াশোনা করেন, তিনি বলেছেন যে সেখানে টাকা দিয়ে বাংলার বুকে মায়েরা যেভাবে দিনের পর দিন অত্যাচারিত, লাঞ্ছিত হচ্ছে, আজকে কামদুনি থেকে শুরু করে কালিয়াগঞ্জ, কোথাও মায়েদের সুরক্ষা নেই, কোথাও মায়েরা বিচার পায় না। আজকে আমরা মায়েদের বিচারের দাবিতে আজকে আমরা এই পথে উপস্থিত হয়েছি। আজকে যেই বাংলা গোটা ভারতবর্ষকে পথ দেখাতো, আজকে মাতঙ্গিনী হাজরার বাংলা, আজকে যেই বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, যিনি মায়েদের সম্মানার্থে বিধবা বিবাহ আইন শুরু করেছিলেন, যেই বাংলায় রাজা রামমোহন রায়ের বাংলা, যেই বাংলায় তিনি সতীদাহ প্রথা রোধ করেছিলেন, সেই বাংলায় আজকে মায়েরা নির্যাতিত হচ্ছে। আজকে কোন বাংলায়, বাংলা কোন দিকে যাচ্ছে? আজকে প্রত্যেক সচেতন নাগরিকের আজকে পথে নেমেছে, রাস্তায় নেমেছে। আজকে বাংলার মায়েরা সুরক্ষিত নয়। দিকে দিকে প্রতিদিন কোনো না কোনো জায়গায় আজকে বাঙালি, আজকে কোনো মায়েরা আজকে আমরা নির্যাতিত হচ্ছে। গত 9ই আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজ এবং হসপিটালে তিলোত্তমার ধর্ষণ এবং খুন, তার পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে সর্বস্তরের মানুষের সহযোগিতায় অনেক অরাজনৈতিক মিছিল হয়েছে,
মায়েদের রাস্তা দখল করো, রাত জাগো কর্মসূচি হয়েছে। এই কর্মসূচিগুলোর সঙ্গে সঙ্গে আমরা উপস্থিত ছিলাম। আমি নিজে এই আরামবাগের বুকে ঘটে যাওয়া দুটো বড় মিছিলে উপস্থিত ছিলাম, প্রতিবাদে সামিল হয়েছিলাম। আজকে আমি বিধায়ক হিসাবে আমার বিধানসভার কার্যকর্তাদের সঙ্গে নিয়ে তিলোত্তমার ধর্ষণ, খুন এবং তার সঙ্গে যারা জড়িত রয়েছেন সেই সমস্ত অপরাধীদের চিহ্নিত করে তাদের প্রকৃত সাজা দেওয়ার জন্য বিচার চাই। এই দাবিকে সামনে রেখে আমরা বলেছি দাবি 1, দফা 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। সেই মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন, ন্যায় বিচার মানুষ পান, সবাই সমাজে সুরক্ষিত থাকুন, সেই বার্তাটা দেওয়ার জন্যই আজকে আমরা এখানে বসন্তপুর মোড়ে আমরা এই প্রতিবাদ সভার আয়োজন করেছি।